আপনি যদি হঠাৎ অজ্ঞান হয়ে যান, আপনার শরীর কাঁপতে শুরু করে আর কেউ বুঝতেই পারে না আপনার মাথার ভিতরে কি হচ্ছে, তাহলে ডাক্তার কিভাবে জানবে আসল সমস্যা? একটি মেশিন আছে যেটা আপনার ব্রেইনের লাইভ সিগন্যাল পড়তে পারে। এই টেস্টের নাম হলো ইইজি। ধরুন একজন মানুষ হঠাৎ রাস্তায় পড়ে গেল, তার শরীর কাঁপছে, চোখ উল্টে গেছে, চারপাশের মানুষ ভয় পেয়ে গেল, কেউ বলছে ভূত, কেউ বলছে স্ট্রোক। কিন্তু ডাক্তার জানে এর রহস্যের উত্তর লুকিয়ে আছে ব্রেইনের ভিতরে। আর সেই উত্তর বের করার জন্য সবচেয়ে শক্তিশালী উপায় হলো ইইজি। ইইজি মানে হলো ইলেকট্রোএনসেফালোগ্রাম। সহজ ভাষায় এটা এমন একটা টেস্ট যেটা আপনার ব্রেনের ইলেকট্রিক সিগন্যাল রেকর্ড করে। আপনার ব্রেন কখনোই থামে না। আপনি ঘুমালেও, আপনি চিন্তা করলেও সবসময় ছোট ছোট ইলেকট্রিক সিগন্যাল তৈরি করা হয়। আর ইইজি সেই সিগন্যালগুলোকে ধরে ফেলে। আপনার মাথায় ছোট ছোট সেন্সর লাগানো হয় যেগুলোকে বলা হয় ইলেকট্রোডস। এই সেন্সরগুলো আপনার ব্রেনের সিগন্যাল সংগ্রহ করে আর একটি মেশিন সেই সিগন্যালকে ওয়েব ফর্ম আকারে দেখায়। আপনি মনিটরে কিছু অদ্ভুত লাইন দেখবেন ওঠানামা করছে। এই লাইনগুলি আসলে আপনার ব্রেনের ভাষা। ভাবুন আপনার ব্রেন একটি শহর, নিউরনগুলো সেই শহরের মানুষ, আর ইলেকট্রিক সিগন্যাল হলো তাদের কথা বলা। যখন শহর শান্ত থাকে তাহলে বুঝতে হবে সবকিছু ঠিক থাকে, কিন্তু যখন হঠাৎ সমস্যা হয় সব সিগন্যাল এলোমেলো হয়ে যায়। ইইজি সেই বিশৃঙ্খলাটাই ধরে ফেলে। সবচেয়ে বেশি ইইজি ব্যবহার করা হয় মৃগী বা ইপিলিপসি ধরার জন্য, কারণ খিঁচুনির সময় ব্রেনের সিগন্যাল হঠাৎ অ্যাবনর্মাল হয়ে যায়। এছাড়াও ইইজি দিয়ে বোঝা যায় ঘুমের সমস্যা, হঠাৎ অজ্ঞান হওয়া, এমনকি কমা পেশেন্টের ব্রেন কাজ করছে কিনা সেক্ষেত্রে এই ইইজি ব্যবহার করা হয়। ইইজি রিপোর্টে আপনি কিছু ওয়েভ দেখতে পারবেন, যেমন আলফা, বিটা, থিতা, ডেল্টা। আলফা দিয়ে বোঝায় আপনি রিল্যাক্স, বিটা দিয়ে বোঝায় আপনি চিন্তা করছেন, থিতা দিয়ে বোঝায় হালকা ঘুম, ডেল্টা দিয়ে বোঝায় গভীর ঘুম। এই ওয়েভগুলো দেখেই ডাক্তার বুঝে নেয় আপনার ব্রেন ঠিক আছে নাকি সমস্যা আছে। কিন্তু একটা শকিং সত্য আছে, ইইজি রিপোর্ট নর্মাল হলেই আপনি 100% সুস্থ, এটা কিন্তু সত্য নয়। কারণ অনেক সময় সমস্যা থাকলেও ইইজিতে ধরা পড়ে না। তাই ডাক্তার শুধু রিপোর্ট না, আপনার সিমটমসেরও গুরুত্ব দিয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা ভিডিও ইইজি করে থাকেন, যেখানে আপনার ভিডিও আর ব্রেন সিগন্যাল একসাথে রেকর্ড করা হয়। তখন বোঝা যায় খিঁচুনির সময় আপনার শরীর কি করছে আর ব্রেন কি সিগন্যাল দিচ্ছে। আর এটাই হচ্ছে সবচেয়ে একুরেট মেথড বলা হয়ে থাকে। ইইজি সবকিছু ডিটেক্ট করতে পারে না, ডিপ ব্রেন সিগন্যাল অনেক সময় ধরা পড়ে না, শর্ট টেস্টে প্রবলেম মিস হতে পারে। তাই অনেক সময় রিপিটেড ইইজি করতে হয়। ইইজি করার প্রক্রিয়াটা কিরকম, অনেকের মনে এখন সেই চিন্তাটা আসতে পারে। ইইজি করার প্রক্রিয়াটা একদম সিম্পল। রোগীকে চেয়ারে বা বিছানায় বসানো হয়, তারপর মাথায় ইলেকট্রোডগুলো লাগানো হয়, কয়েক মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত সেই সিগন্যালগুলি রেকর্ড করা হয় এবং মাঝে মাঝে চোখ বন্ধ বা চোখ খোলা বা গভীর নিঃশ্বাস নিতে বলা হয়। এই মুহূর্তে হয়তো অনেকেই ভাবতেছেন ইইজি কি তাহলে ব্যথাদায়ক? আমি বলবো না, একদমই না। এই ইইজি একদমই ব্যথাহীন এবং নিরাপদ একটি পরীক্ষা। এতে কোনো প্রকার বিদ্যুৎ শরীরে প্রবেশ করে না, শুধু সিগন্যাল রেকর্ড করা হয়। চলুন এখন আমরা জেনে নেই ইইজি করার আগে কি করবেন। প্রথমত, চুল পরিষ্কার রাখবেন। চুলে কোনো প্রকার তেল, জেল বা স্প্রে ব্যবহার করবেন না। ইইজি পরীক্ষার আগের দিন ঘুম ঠিক রাখুন। কিছু ইইজি টেস্টে আপনাকে কম ঘুমাতে বলা হতে পারে, তাই ডাক্তারের নির্দেশ মেনে চলুন। এরপর যদি আর কোনো নিয়মিত ওষুধ খেয়ে থাকেন সেটা অবশ্যই ডাক্তারকে জানান। নিজ থেকে কোনো ওষুধ বন্ধ করবেন না। ইইজি করার আগে আপনাকে কি কি জিনিস এড়িয়ে চলতে হবে সেগুলো হলো ক্যাফেইন, যেমন চা, কফি, এনার্জি ড্রিঙ্ক, এগুলো এড়িয়ে চলুন। হেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না, অতিরিক্ত দেরিতে ঘুমানো যাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই টেস্টটি সকল ডায়াগনস্টিক অথবা হাসপাতালে করা হয় না। কিছু কিছু স্পেশাল হাসপাতালে এই টেস্ট অ্যাভেলেবেল, যেমন এভারকেয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, স্কয়ার হসপিটাল, এছাড়া ইবনে সিনা, পপুলার এবং ল্যাবেড। সোজা কথা, বাংলাদেশের নামকরা কিছু প্রতিষ্ঠানে এই টেস্টটি করা হয়ে থাকে। তবে পপুলার বলুন বা ল্যাবেড বলুন বা ইবনে সিনা বলুন, সব ব্রাঞ্চে এই টেস্টটি করা হয় না। এই টেস্টটি করার পূর্বে অবশ্যই আপনার নিকটস্থ যে পপুলার, ইবনে সিনা বা ল্যাবেডের যে সকল ব্রাঞ্চ রয়েছে সে সকল ব্রাঞ্চে খোঁজ নিয়ে যাবেন যে এই ইইজি টেস্টটি হয় কিনা। তাই মনে রাখবেন, আপনার ব্রেন আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। একটা ছোট সমস্যা ভবিষ্যতে বড় বিপদ হয়ে যেতে পারে। তাই যদি কখনো খিঁচুনি, অজ্ঞান হওয়া বা অস্বাভাবিক কিছু মনে হয়, দেরি না করে ডাক্তারের কাছে যান। কারণ আপনার ব্রেনই ঠিক থাকলে আপনার জীবন ঠিক থাকবে।